হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা বিয়ে বাড়ির মিনি ব্লগ নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি পুষ্পেন্দুদার রিসেপশন পার্টিতে। পুষ্পেন্দুদার বাড়িটা ছিল বেশ অনেকটাই দূরে। আমরা ডিউটি ফিউটি করে রেডি হয়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। যাই হোক, এখানে এসে তো প্রথমে লাইটিং দেখে পুরো আমরা অবাক, এত সুন্দর লাগছিল চারিদিকটা। তারপর আবার ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখছি পুরো মেলার মতো অবস্থা। মানে পুরো ফাংশন থেকে শুরু করে সব কিছু রাইডসও ছিল। আর ওই যে দেখা যাচ্ছে দূরে আমাদের পুষ্পেন্দর বউ, মানে আমাদের বৌদি। আমরা তো প্রথমে গিয়েই আগে বৌদির সঙ্গে আলাপ টালাপ করেই ফটোশ্যুট করে নিলাম একটু। তারপরেই চলে গেলাম এই একটু ফাংশন দেখতে, আর স্টলে কি কি আছে একটু পেট পুজো তারপর আমরাও চলে গেলাম আবার ফিরে বৌদির কাছে একটু কথাবার্তা বলতে। তারপরে এটা হলো আমাদের সেরা জুটি, সঞ্জয় দা আর বৌদি। তারপরেই দেখো অভিজিৎ সবাই বলে মজা টজা করে নিয়ে একেবারে চলে এলাম খেতে। কেননা বেশি রাত করলে হবে না, আবার বাড়ি ফিরতে হবে তো আমাদেরকে, সেই জন্য বসে পড়লাম খেতে। ওদিকে বসেছে বৌদি আর সঞ্জয় দা, এদিকে আমরা তিনজন, আমি, চুমকি আর পায়েল। তারপর খেতে বসে যতক্ষণ না খাবার আসছিল আমরা একটু বৌদির সঙ্গে গল্প করে নিচ্ছিলাম। তারপরেই খাবার চলে এলো, আমরা টুকটুক করে সবটাই খেয়ে নিলাম। আর একেবারে শেষে পুষ্পেন্দুদা এলো আমাদেরকে পায়েস সার্ভ করতে। ওই যে ওইদিকে দেখো সন্ধ্যার পাশ থেকে চঙ্কা তোমাদেরকে হাই করে দিল। তারপরেই খাওয়া শেষ হয়ে উঠতেই দেখলাম 11টা বেজে গেছে। তো তারপর আর দেরি না করে একেবারে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর পুষ্পেন্দু তো ওইদিকে আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছিল, যেহেতু এত রাত্রিরে আমরা আর গাড়ি পাবো না। তো তারপরে একটু কথোপকথন করে একেবারে গাড়িতে উঠে পড়লাম আমরা। তো সব মিলিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর রূপম দা অভিজিৎ এলে হয়তো আর একটু ভালো লাগতো, কিন্তু যাই হোক, ওরা তো আর এলো না, এখন আর কি করা যাবে। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। তো চলো আর কি, গুড নাইট। এই ব্লগটা এই পর্যন্ত রইলো, টাটা।